এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তিনি বিভিন্ন জেলা উপজেলা পৌরসভার নেতৃবৃন্দের সাথে বৈঠক করছেন, অর্থাৎ তৃণমূলের সাথে তিনি বৈঠক করছেন প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং শনিবার। আগে শনিবারই করতেন, এখন বৃহস্পতিবারও করছেন। আজকে কিছুক্ষণ আগে সন্ধ্যা থেকে শুরু হয়েছে, মাগরিবের পর থেকেই এই মতবিনিময় সভা, এই বৈঠকটি। এখানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী। তার সামনে আজকে দুটি জেলা, পাবনা এবং চাঁপাইনবাবগঞ্জ, দুটি জেলার অন্তর্ভুক্ত উপজেলা পৌরসভা প্রেসিডেন্ট সেক্রেটারি বা আহ্বায়ক সদস্য সচিবরা উপস্থিত ছিলেন। তারা মত বিনিময় সভায় বক্তব্য রেখেছেন। তারা বিভিন্ন প্রসঙ্গ এবং সাংগঠনিক যে বিদ্যমান পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করেছেন। এবং প্রারম্ভিক বক্তৃতায় আমাদের প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে আগামী যে নির্বাচন, যেটা স্থানীয় সরকার নির্বাচন, সেই নির্বাচন যাতে দলের পক্ষ থেকে, দল তো সমর্থন করবে, একটা দলীয় প্রতীকে তার নির্বাচন হবে না, সেখানে তৃণমূলের যে ইউনিটগুলি আছে, অর্থাৎ ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি, এরা বসে তারা একজন প্রার্থী ঠিক করবেন এবং সেই ক্ষেত্রে জেলার সহায়তা নিয়ে তারা বসে এটা ঠিক করবেন এবং একজন সমর্থিত ব্যক্তির বাইরে যেন আর অন্য কোনো প্রার্থী না হয়, সে ব্যাপারে তারা সামগ্রিক প্রচেষ্টা গ্রহণ করবেন। এই বিষয়টি অত্যন্ত শক্তভাবে তৃণমূলের যে নেতাকর্মী যারা ছিলেন দুই জেলার, তাদের সামনে তিনি বলেছেন এবং বলেছেন যে সরকার তো দলীয় সরকার, বিএনপির সরকার বা বিএনপির জোটের সরকার। তো এই সরকার যে সামাজিক সুরক্ষা, উন্নয়নমূলক নানাবিধ যে কর্মসূচি পালন করছেন, সেই কর্মসূচিগুলি দল যদি সুসংগঠিত থাকে, দলের নেতা কর্মীর মধ্যে যদি আন্তঃসম্পর্ক অত্যন্ত সুদৃঢ় থাকে, তাহলে এই যে যথাযথ যে পদক্ষেপগুলো তিনি নিয়েছেন বা যে কর্মসূচিগুলি বাস্তবায়ন হচ্ছে, সেগুলি তারা জনগণের সামনে তুলে ধরবে। কারণ নেতাকর্মীরা যদি সচেতনভাবে সেগুলো তুলে না ধরেন, তাহলে আসল যে কর্মকাণ্ড, সরকার যে সামাজিক সুরক্ষামূলক কর্মকাণ্ড অথবা উন্নয়নমূলক কর্মকাণ্ড, আমাদের যে সীমিত সম্পদ, সেই সম্পদকে ব্যবহার করেই যে তিনি কাজ করছেন। কারণ তিনি বলেছেন যে এই যে বিগত সরকার লুটপাটের সরকার ছিল, টাকা লুটের সরকার ছিল, টাকা পাচারের সরকার ছিল, দুর্নীতির সরকার ছিল, মহাদুর্নীতির সরকার তারা প্রতিষ্ঠিত ছিল। তো রাজকোষে আর সেরকম টাকা নেই, কিন্তু এর মধ্যেও দিন রাত পরিশ্রম করে তিনি দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যে কর্মসূচিগুলো নিয়েছেন, বিশেষ করে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড এবং প্রবাসী কার্ড, নানা ধরনের যে কর্মসূচি, ইমাম মুয়াজ্জিনদের ভাতা, ধর্মগুরুদের ভাতা ইত্যাদি, খাল খনন, ইতিমধ্যে আপনারা জানেন 1000-এর বেশি কিলোমিটার খাল ইতিমধ্যে খনন করা হয়েছে, 2.5 কোটির বেশি গাছ লাগানো হয়েছে, অর্থাৎ যা টার্গেট তার চাইতে বেশি গাছ লাগানো হয়েছে ইত্যাদি যে কর্মসূচিগুলো চলছে, এই কর্মসূচিগুলো বাস্তবায়নে তারা জনগণকে বোঝাবে, জনগণকে জানাবে, অবহিত করবে। এইটা হলো নেতাকর্মীদের কাজ, সেটাও তিনি বলেছেন। আর মূলত হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, আগামী যখনই নির্বাচন কমিশন ঘোষণা করবে, সেই ঘোষিত তারিখ অনুযায়ী যাতে তৃণমূলে বিশেষ করে ইউপি চেয়ারম্যান পদে একজন প্রার্থী হবে, একজনকেই দল সমর্থন করবে, সেইখানে যাতে কেউ সেটিকে অতিক্রম করে অথবা সেই নিয়ম বা শৃঙ্খলা ভেঙে একাধিক প্রার্থী যাতে না হয়, সেই ব্যাপারে কড়া বার্তা তিনি দিয়েছেন। এবং আপনাদেরকেও বলে রাখি, তিনি দলীয় শৃঙ্খলা বজায় রাখার জন্য খুব যথাযথভাবে এখানেও তিনি কড়া নির্দেশ দিয়েছেন তৃণমূলের নেতাকর্মীদেরকে। জেলা থেকে উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক বা আহ্বায়ক সদস্য সচিব এবং পৌরসভার যারা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, আহ্বায়ক সদস্য সচিব বা সভাপতি, সাধারণ সম্পাদককে, তাদেরকে বলেছেন যে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হলে পরে তার বিরুদ্ধে অত্যন্ত শক্ত পদক্ষেপ গ্রহণ করবে দল। সেই ব্যাপারে তাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং কোনোভাবেই দলীয় শৃঙ্খলা, দলীয় নীতিমালা এর বাইরে তারা যেতে পারবে না এবং দলের কোনো পর্যায়ের নেতাকর্মী অনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকতে পারবে না। এ বিষয়ে দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি দুই জেলা থেকে যারা এসেছেন নেতারা, সেই নেতাদেরকে তিনি এই বার্তাগুলো দিয়েছেন। এই হলো মূল বিষয়। ধন্যবাদ। আমার কোনো অধিভূতি নাই, আমি এর আগেই বলেছি,
এই পদ দেওয়া হয়েছে, আমি যদিও এটার যোগ্য নই, এর জন্য আমার আনন্দ হয়, আবার ভয়ও হয় যে আমি এটা ঠিকমতো দায়িত্ব পালন করতে পারবো কি, এই বোধটাও সবসময় কাজ করছে। তো আমার যারা এখানে মানে সহকর্মীরা রয়েছেন, তাদের প্রত্যেকেরই সমর্থন নিয়ে, তাদের সহযোগিতা নিয়ে, তারা ইতিমধ্যে সহযোগিতা করেছেন, আমার সাথে যারা এখানে রয়েছেন প্রত্যেকেরই সহযোগিতা করেছেন, এবং আমি আশা করি তাদের সহযোগিতা নিয়ে আমি সামনের দিনগুলো আমার উপর অর্পিত যে দায়িত্ব আসবে, আমাদের চেয়ারম্যান যে দায়িত্বগুলো দিবেন, যে কাজগুলো করতে পারবেন, সেটা যাতে সুচারুভাবে করতে পারি, সেটাই হচ্ছে আমার মধ্যে এখন সবচাইতে মানে বড় ভয় বলতে পারেন, এটাও একটা অনুভূতি বলতে পারেন যে আমি ওইটা ঠিকমতো পালন করার চেষ্টা করব। সেই ক্ষেত্রে যাতে আল্লাহ তাআলা যেন আমাকে সাহস শক্তি দেন।